Tamim Iqbal is not going to miss out on opportunities like that. Four to start off with. Tamim Iqbal for Fortune Barishal. So Because the bowler had difficulty in grasping the ball. Yeah, it depends, in this condition, which is nothing. I really, I hope the BPL authority is. সোহানকে চর মারার হুমকি দিলেন তামিম ইকবাল। তামিম ইকবাল বলেন, এই বেটা এই সোহান, তোর বারবার বলতাছি তুই পিছিয়ে তাকাই রইছস, বেদব কোথাকার, চর একবার ঠিক করে এলাম, চড়াইতে চড়াইতে একবার দাঁত ফালাই দিম তোর, বেদব কোথাকার। ঠিক এভাবেই সোহানকে শাসিয়েছেন তামিম ইকবাল। আর তামিম ইকবালের এরকম ব্যবহার প্রকাশ পেলে সাথে সাথে একবারে নিন্দার জ্বর উঠে যায় সোশ্যাল মিডিয়াতে। যেভাবে তিনি শাসিয়েছেন শান্তকে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর তাই তো তামিম ইকবালের এরকম ঘটনা নিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্ন একবারে থতমতে খেয়ে যান তামিম ইকবাল। উপস্থাপক প্রশ্ন করেন, তুমি কেন শাসিয়েছিলে, তুমি কেন এইভাবে হাত দিয়ে থাপ্পড় মারার ইঙ্গিত দিয়েছিলে সোহানকে, এটা তো উচিত নয়। আর এরকম ঘটনার পর উপস্থাপকের প্রশ্ন শুনে থতমতে খেয়ে যায় তামিম ইকবাল। কি বলবে বুঝতেই পারছে না। শেষ পর্যন্ত তিনি স্বীকার গিয়ে বলেন, হ্যাঁ সে আমার সাথে যে ব্যবহারটা করেছে সেটা খারাপ। তখন মাঠের মধ্যে তাকে আমি ডাকছিলাম ভালো করেই, কিন্তু সে আমার কোনো জবাবই দিচ্ছে না। শেষ পর্যন্ত আমি আবার ডাইরেক্ট তাকে আবারও বলি যে সোহান তুই এদিকে আয়, কিন্তু সে কোনোভাবে সে রিপ্লাই দিচ্ছে না, বারবার পিছিয়ে তাকাচ্ছিল। আর এতে আমার মাথা একবার গরম হয়ে যায়। আর ঠিক তখনই আমি তাকে চরম মারার হুমকি দিয়ে ফেলি। হ্যাঁ, তাকে এরকম করা উচিত ছিল না, কোনোভাবেই না। তখন কি আর করার ছিল, আমার মাথা যখন গরম হয়ে যায় তখন আমি ঠিক দেখতে পারি না। তাকে কয়েকবার ডাকার পরেও সে কোনোভাবে উত্তর দিচ্ছিল না, পিছিয়ে তাকাচ্ছিল। আর এরকম খেলোয়াড়কে খেলার মধ্যে নিলে এরকমই ঘটনা ঘটবেই। প্রিয় দর্শক, যেখানে সোহান পিছিয়ে তাকিয়েছিল আর সামনে তাকানোর পর ঠিক এভাবেই রেগে যান তামিম ইকবাল। মূলত তামিম ইকবাল একবার সোহানকে ডাক দিয়েছিল, কিন্তু সেখানে সাড়া দেননি। আর এতে খেপে যান তামিম ইকবাল। কিন্তু তামিম ইকবাল পরবর্তীতে তাকে একবার থাপ্পড় মারার হুমকি দেন। আর এতে একবার পুরো ঘটনাটি একবারে ঘটে যায় খুব বড়সড়ভাবে। আর তাই তো উপস্থাপকের প্রশ্নে তিনি ক্ষমা চান সোহানের কাছে। তিনি নিজে স্বীকার যান আমার এটা করা উচিত ছিল না। তবে দিন শেষে সোহান এবং তামিম ইকবাল এই ঘটনাটি ভুলে গিয়ে আবারও মিলে যাক, এটাই চাই জনগণ। প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি পেশ করুন কমেন্ট বক্সে। আর এই চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।